আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র শাবান মাস, আর এই শাবান মাসের আজ হচ্ছে পবিত্র জুমাবার শুক্রবার। আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা যেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে আপনারা যদি এই ছোট্ট দরুদটি কষ্ট করে 11 বার পড়েন, আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত কামনা করে দোয়া করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার জান্নাত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নসিব করবেন। তাই আমি অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজকের এই আমলটি একবার হলেও আপনারা করবেন, এই উদ্দেশ্যে আবার নিয়ত করে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় সেই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করেন। বুখারী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। আমরা সেই সময়গুলোতেই দোয়া করার চেষ্টা করব। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। আর এমনিতে তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য যত আমলই করি না কেন, পাশাপাশি আমাদেরকে সাথে সাথে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা। দরুদ তাই এতটাই পাওয়ারফুল একটি আমল। দরুদ এমন এক ইবাদত যেখানে আল্লাহ নিজেই দরুদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারাও পড়েন, আর আমাদের পড়ার নির্দেশও দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও এভাবে বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠান। আপনি যখন দরুদ পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নাম জানেন, আপনার জন্য দোয়া করেন, কিয়ামতের ময়দানে চিনে নেন, তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটি আমল এই দরুদ দিনী ভাই বোনেরা। তাই আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার চেষ্টা করব পবিত্র এই শাবান মাসে। শাবান মাস হলো রমদানের দরজা বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই এই মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়তেন, বেশি বেশি নফল রোজা রাখতেন, দরুদ ও ইস্তেগফার করতেন। হাদিসেও এসেছে, শাবান মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ভাবুন একবার, আপনার আমল যখন আল্লাহর দরবারে উঠছে বা পেশ করা হচ্ছে, সেই আমলের সাথে যদি থাকে দরুদ শরীফ, তাহলে আল্লাহ কি সেই আমল ফিরিয়ে দিতে পারেন? কখনোই ফিরিয়ে দেবেন না দিনী ভাই বোনেরা। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে বেশি বেশি করে দরুদের আমল করুন। আজ এই শুক্রবার জুমাবার চেষ্টা করবেন আসরের নামাজ আদায় করার পরে সুন্দর করে বসে অন্তত কম করে হলেও যে দরুদ শরীফটি দেখাচ্ছি এটি 11 বার আগে পাঠ করে নেবেন। এটি ছোট দরুদ হিসেবে পরিচিত একটি দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে এই ছোট্ট দরুদ শরীফটি আগে আপনাকে 11 বার পড়ে নিতে হবে দিনী ভাই বোনেরা। তারপরে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি কম করে হলেও দেখে দেখে 3 বার পড়বেন। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে অন্তত দেখে দেখে হলেও পড়ার চেষ্টা করবেন মাত্র 3 বার। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে পড়বেন। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল দোয়া। এই দোয়ার মাধ্যমে আমরা বলছি, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট
আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি তার দায়িত্ব নেব, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। এই দোয়াটি যে পাঠ করবে তখন। তাই আমরা এই দোয়াটির মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আজ পবিত্র শাবান মাসের প্রথম জুমাবার শুক্রবার আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, অথবা আপনারা চাইলে শেষ রাতেও আমলটি করতে পারেন, ফজরের পরে আমলটি করতে পারেন, মাগরিবের পরেও আমলটি করতে পারেন। অন্তত আমলটি করার পরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনারা বলবেন যে, হে আল্লাহ, এই শাবান মাসের এই বরকতময় জুমাবার বা শুক্রবারে আমরা যে দরুদ পড়লাম এর উসিলায় আমাদের গুনাহ মাফ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করুন, জান্নাতে তার সান্নিধ্য দান করুন, আমাদের রমজানের জন্য প্রস্তুত করুন। আমিন। প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই আজই আপনাদের পরিবারকেও শিখান, অন্যদের কাছেও আমলটি পৌঁছে দিন। নিয়ত করুন আমলটি করার জন্য যে আমি এই আমলটি করব, অথবা আমিন অন্তত লিখে ভিডিওটির কমেন্ট সেকশনে নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন, এবং এরকম নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান, দেখতে পান, আমলগুলো সম্পর্কে জানতে পারেন। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে অত্যন্ত ভালো রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন, কোনো প্রকার বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। তার জন্য আমরা বেশি বেশি করে দরুদ এবং আমল করার চেষ্টা করব। তিনি ভাই বোনেরা, প্রত্যেকের কাছে অনুরোধ করছি নিয়ত করে আমল করবেন এবং প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করা থাকে, বেল বাটনটি অন করা থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।